আজকের রান্নার রূপী বলে দেবে যে এটা কতটা টেস্টি। যদিও তেলটা অনেকটা বেশি লাগে, তবে যদি হয় সেটা জামাই ষষ্ঠী স্পেশাল, তবে সেটা চলতেই পারে। এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতে তার থেকেও বেশি লোভনীয়। জামাই ষষ্ঠীর মেনুতে এটা রাখতেই পারেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পরীর রান্নাঘর। আমাদের আজকের রান্না জামাই ষষ্ঠী স্পেশাল হান্ডি চিকেন। এর জন্য আমি 3টে বড় মাপের পেঁয়াজকে খুব পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি বেরেস্তা বানিয়ে নেব আর সেটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করব। এর জন্য কড়াইতে বেশ অনেকটা রিফাইন তেল নিয়ে অর্ধেক পেঁয়াজটা ছেড়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। পেঁয়াজের মধ্যে যে জল রয়েছে তার জন্য তেলের টেম্পারেচার এমনিতেই অনেকটা ডাউন হয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটা অলওয়েজ হাইতেই রাখতে হবে। এটাকে সবসময় নাড়ার দরকার নেই, এটাকে একটু মাঝে মাঝে নেড়ে দেব। পেঁয়াজটা গোল্ডেন রং হলেই সেটাকে তুলে নেব। খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজা যাবে না, কারণ পেঁয়াজটা তুলে নেওয়ার পরেও পেঁয়াজ নিজের হিটেই আরো বেশি লাল হয়ে যাবে। সব পেঁয়াজগুলো তুলে নিয়ে বাকি পেঁয়াজটাও তেলেতে ছেড়ে দেব বেরেস্তা ভাজার জন্য। এটাও গোল্ডেন ফ্রাই করে তুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিলাম। এবার একটা বোলের মধ্যে নেব 1 কাপ দই, 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/3 কাপ ধনেপাতা কুচি, 2 টিস্পুন আদা বাটা, 2 টিস্পুন রসুন বাটা, আর বেরেস্তা বা পেঁয়াজ ভাজা, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা, যেটাকে আমি লম্বা লম্বি করে 2 টুকরোতে কেটে নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব 800 গ্রাম চিকেন। চিকেনটা মশলাতে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন বেরেস্তার তেল। এটা ম্যারিনেশনটাকে হোল্ড করতে সাহায্য করবে, আর এই তেল চিকেনের টেস্টটাকে অনেক বাড়িয়ে দেবে। এটা দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে এই চিকেনটা 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য গরম ফ্রাইং প্যানে দেব 1 টেবিল স্পুন ধনে, হাফ টেবিল স্পুন গোলমরিচ, 6টা বড় এলাচ। এটাকে ড্রাই রোস্ট করে নেব। এবার এর মধ্যে দেবো হাফ টেবিল স্পুন শাহি জিরা, 1.5 খানা জয়িত্রী, 2 ইঞ্চি দারচিনি, 6টা ছোট এলাচ, 6টা লবঙ্গ, আর একটা ছোট টুকরো জায়ফল। এটাকেও ভালো করে রোস্ট করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। আপনারা চাইলে এর মধ্যে কাসুরি মেথিও দিতে পারেন, কিন্তু আমি এটা দিলাম না, কারণ তখন তাহলে সেই মশলাটা সব রকম চিকেন বা মাটনে ইউজ করা যাবে না। মশলাটা একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন নুন। এই মশলাটা ঠান্ডা হলে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। এবার কড়াইতে 5 টেবিল স্পুন
পেঁয়াজ ভাজার তেল দিয়ে তাতে 2টো তেজপাতা, 1 ইঞ্চি দারচিনি আর একটা ভাঙা কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করা চিকেনটা ছেড়ে দিলাম। এবার চিকেনটাকে কড়াইতে ভালো করে স্প্রেড করে কড়াইয়ের তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে। জাস্ট 3-4 সেকেন্ড এটা হাই ফ্লেমে কুক হলেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোয়ে করে ঢাকা দিয়ে এটা বেশ অনেকক্ষণের জন্য হতে দেব। কুড়ি মিনিট পর ঢাকা খুলে আমি এটাকে নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন অনেকটা জল ছেড়ে গেছে। এখানে অনেকটা বেশি তেল দেওয়ার দরকার ছিল, তা না হলে এতক্ষণ লম্বা সময় ধরে ঢাকা দিয়ে চিকেনটা রান্না হলে চিকেনটা তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হাই ফ্লেমে চিকেনটা একটু নেড়ে দিয়ে আবার ফ্লেমটাকে লোয়ে করে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর 10 মিনিট পরে ঢাকা খুলে মাংসটাকে ভালো করে নেড়ে দেব। এই রান্নাতে একবার মাংস ম্যারিনেট করে গ্যাসে বসিয়ে কম আঁচে ঢাকা দিয়ে হতে দিলেই এই মাংস রান্না হয়ে যায়। বারবার এক একটা জিনিস মেশাও, কষাও, এসবের কোনো ঝামেলাই নেই। শুধু ঢাকা দিয়ে হবে আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে। তাহলেই দেখতে পাচ্ছেন কত ইজি এই রান্নাটা। যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন চিকেনের জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটাকেও ভালো করে মিশিয়ে দিলাম। আমি এখানে একটা চিলি অয়েল তৈরি করে নেব। তার জন্য আমি পাশে প্যানেতে 1 টেবিল স্পুন বেরেস্তার তেল গরম হতে দিয়েছি। তেল গরম হলে তাতে 7 থেকে 8খানা আমন্ডের টুকরোকে স্লাইস করে কেটে দিয়ে দিলাম। এটাকে গোল্ডেন করে ফ্রাই করে নেব। এটা ভাজা হয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে তার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা ভালো করে মিশিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ফুটন্ত চিকেনের মধ্যে এটা ঢেলে দেব। এই চিলি অয়েলটা দেওয়ার পরে চিকেনের কালারটা কি সুন্দর আরো ডার্ক হয়ে গেছে। এবার এটাকে কমপ্লিট করার জন্য শেষে দিয়ে দিতে হবে সেই স্পেশাল মাংসের মশলাটা। এই মশলা মাংসের ডার্ক কালার এবং টেস্ট দুটোকেই অনেক বাড়িয়ে দেবে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলেই আমাদের হান্ডি চিকেন একদম রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে মাংসের রংটা। এবার জামাই ষষ্ঠীতে এটা বানিয়ে ফেলুন আর আমাকে জানান কেমন লাগলো এই হান্ডি চিকেন।